আন্দোলন করার আছে, জায়েজ আছে, কিন্তু জায়গা বুঝে আন্দোলন করুন। রাস্তা আন্দোলন করলে তো জনতাও খেপে যাবে। এর ভুক্তভোগী আমি হচ্ছি, ছাত্রদের কি আসে যায় আর সরকারের কি আসে যায়। কারণ কারা কঠিন করছে কারা সহজ করবে, এই জন্য আমরা ভোগান্তির শিকার। এটা তো আসলে ঠিক না। জনগণের পাশে কেউই নাই, আসল কথা যেটা। মাঝখান থেকে জনগণ ভোগান্তি হইতেছে। নিরুপায় হয়ে নেমে গেলাম, এখন পথ চলতেছে, এখন দেখি কি করা যায়। বাসা তো যেতে হবে। আন্দোলন করার আছে, জায়েজ আছে, কিন্তু জায়গা বুঝে আন্দোলন করুন। রাস্তা আন্দোলন করলে তো জনতাও খেপে যাবে। আপনি কতক্ষণ অপেক্ষা করবেন বলুন? আমি মনে করি ওনারা স্পেস বুঝে আন্দোলন করুক। সরকার যেমন করে স্টুডেন্ট তেমন করে। তা আমাদের ভোগান্তি না, মানে আমাদের বিজনেস আছে, ব্যবসার সময়ের মূল্য আছে না, তার জন্য যে আমার কতটুকু যে লস হয়েছে সেটা আমি নিজে জানি। কম করে নাহলে আমার 2 থেকে 5,000 টাকা লস হয়েছে। এই লসটাকে কি কেউ না তো স্টুডেন্ট দিবে না তো সরকার দিবে। এর ভুক্তভোগী আমি হচ্ছি, ছাত্রদের কি আসে যায় আর সরকারের কি আসে যায়। তা লস তো এর সম্পূর্ণ ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ। খুবই খারাপ অবস্থা, গাড়ির তেল গ্যাস সব শেষ। যে আমরা শুনছি যে প্রশ্নপত্র কঠিন করছে, এই জন্য আর কি ছাত্ররা আন্দোলন করতেছে। কারণ কারা কঠিন করছে কারা সহজ করবে, এই জন্য আমরা ভোগান্তির শিকার। এটা তো আসলে ঠিক না। যারা কঠিন করছে তারাই তো সহজ করতে পারে, আমাদের ভোগাই লাভ কি? এ রাস্তায় বই রয়েছে গরমে রৌদের মধ্যে। এইভাবে জ্যামজট করে তো আমাদের সমস্যা। যেমন বাসায় কাজ কাম থাকতে পারে অনেক মানুষ বলতে কি অনেক কাজ আছে, সবারই কম বেশি ক্ষয়ক্ষতি হয়। এইটা তো কিছু বলার নাই ভাই। এখানে তো মীমাংসা কিছু করার দরকার, কারণ ছাত্র যে দেখতেছি অতিরিক্ত করতেছে এখানে। আবার এতটা আমরা আশা করি নাই, জুলাইয়ের পর এতটা আশা করি নাই। জনগণের পাশে কেউই নাই, আসল কথা যেটা। মাঝখান থেকে জনগণ ভোগান্তি হইতেছে, তো তারা তো বাধ্য হয়ে বের হয়েছে। এটাও দেখতে, এরা বুঝতে পারে, মানে দুটাই বুঝতে হবে আমাদেরকে, শুধু একজনের পক্ষে নিলে হইব না। এই এক্সামটা 2 দিন পরে দিলে হয় না? 2.5 ঘন্টার মতন আজকে বসে রয়েছে এক জায়গায়। ছাত্রকে যে মিশনে নামছে, যে দাবি, এটা শিক্ষা মন্ত্রী হোক এলা মাননীয় প্রধানমন্ত্রী হোক, এটা বিবেচনা করে যেমনি ভালো হয় সেটাই করার দরকার। না তো দেশের আরও মানুষের দুর্ভোগান্তি। কারণ যেই সরকারে আসুক না কেন, আমরা চাই আঙ্গ একসাথে সবাই মিল্লা কাজ করতে, কিন্তু যদি ব্যয়মিল হয়ে যায় তাহলে অসম্ভব। কারণ আঙ্গটা কে আরে বলবো মামা, আঙ্গ দুঃখের কথা সবারটাই খালি শুনতে আসি, আর আমরা খালি শুনতে আসি, বলতে আসি।